হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ইতিমধ্যে তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তোমরা ভালো করেই জানো যে আমি মেকআপ হ্যাক করতে খুব ভালোবাসি, নিজেও মেকআপ করি। তার জন্য তোমাদের কাছে অবশ্যই সেটা শেয়ার করি, যেটা ভালো সেটাও শেয়ার করি, যেটা খারাপ সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো এখন শুরু করে দিলাম। একদম ব্লাশ, কন্ট্রোর মানে দুইটা কিভাবে হয়ে যায় হাইলাইট, মানে তিনটা একসাথে, তাও এটা নাকি একটা গ্রামীণ চেকের মতো। এভাবে নাকি গ্রামীণ চেকের মতো কোট করে যদি তোমরা দাও তাহলে তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে। যেসব আপুরা একদম জানো না, পারো না, তারা কিভাবে কোথা থেকে কন্ট্রোল করতে হয়, কোথায় থেকে ব্লাশ দিতে হয়, কোথা থেকে তোমার হাইলাইট করতে হয়, সেইগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখি কতটুকু হয়। তার প্রথমে আমি নিয়ে নিলাম একটা কনসিলার নিয়ে দেখতে পাচ্ছ দুইটা ফেসের মধ্যে দুইটা লম্বা করে দুইটা আঁশের মতো দাগ দিয়ে ফেললাম। এটা হলো হাইলাইটারের কাজ করবে। তারপর দিয়ে দিলাম একটু কন্ট্রোরের কাজ করবে, যেটা কিন্তু আমার কাছে যে অ্যালিগালের যে ব্রাউন কন্ট্রোরটা ছিল সেটা কিন্তু আমি নিয়েছিলাম কন্ট্রোরটা দিয়ে। দেখো আমি তার পাশে দুইটা দাগ দিয়ে ফেললাম, মনে হচ্ছে একটা বক্স হয়ে গেছে। বাসে যেমন বেড়া থাকে এরকম বেড়ার মতো আমার ফেসের মধ্যে আমি আটকায় ফেললাম। করার পর এখন আমার কাছে যে একটা ব্লাশ ছিল সেই ব্লাশটা দিলাম। লিকুইড ব্লাশটা আমার কাছে কখনোই ভালো লাগে না। তারপর লিকুইড ব্লাশটা আমি দিই, যেহেতু এখন শীতের সিজন তোমরা লিকুইড ব্লাশটা দিতে পারো। শীতের সিজনে লিকুইড ব্লাশটা দিলে কিন্তু স্কিনটা মনে হয় না যে কোনো ড্রাইনেস থাকে, আর দেখতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি এখন লিকুইড ব্লাশটা আমি এখানে অ্যাপ্লাই করে ফেললাম। দেওয়ার পরে সেই ম্যাজিক যে ব্রাশটা, সেই ব্রাশটা দিয়ে কিন্তু টান দিব, দেখি এক টানে হয়ে যায় কিনা সেই আপুর মতো ভাইরাল হ্যাক। দেখো আমি একটা ব্রাশ নিয়ে খুব সুন্দর আগে লিকুইডটা গোল গোল সার্কেল করে দিয়েছিলাম, সেখান থেকে আমি ধরে টান দিয়েছি। টান দেওয়ার পরে দেখো আমার এই ফেসে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে একটা ব্লাশে একটা দাগ গেছে, মনে হচ্ছে যে গালটা লাল হয়ে গেছে। তারপর এখন যেটা করতে হবে, যে কন্ট্রোল করেছিলাম সেই কন্ট্রোলটাকে ধরে টান দিলাম এই ব্রাশ দিয়ে। কিন্তু ব্রাশটা তোমার টেকনিকটা দেখো, আমি কিন্তু ব্রাশটা একটু উল্টিয়ে দিয়েছি, যেন আমার যেখানে কন্ট্রোল দাগ থাকে যেখানে সেটা কন্ট্রোল থাকে, আর যেখানে ব্লাশ থাকে সেখানে সেই জায়গাটা যেন ব্লাশের মতো দেখা যায়। আর যেটা হাইলাইট করার দরকার সেটা আমি হাইলাইট করে ফেলতেছি। তোমরা দেখতেই যে কিছু টেকনিক তোমরা ফলো করবা মেকআপ রুলসে, তাহলে ইজিলি তোমরা কিন্তু পেরে যাবা। দেখো আমি কত সুন্দর করে ফেললাম। এখন কিন্তু আমার দাগগুলো প্রত্যেকটা দাগ কিন্তু বোঝা যাচ্ছে যে আমি কোনটা কন্ট্রোল করলাম, কোনটা হাইলাইট করতেছি। তো আমি যে জায়গাটুকু হোয়াইট কালার ছিল সেই জায়গাটুকু আমি হোয়াইট কালার করে ফেললাম, আর যেদিকে জ লাইনে যে একটা দাগ দিয়েছিলাম যে কন্ট্রোল করার জন্য, সেটাও কিন্তু আমি ভালো করে ব্লেন্ডিং করতেছি। এখানে কিন্তু আমি টেনে টেনে কোনো তোমাদের সামনে ভিডিওটা অ্যাপ্লাই করিনি। আমি ভিডিওটা খুব সুন্দরভাবে তোমাদের সাথে শেয়ার করতেছি যেন তোমরা বুঝতে পারো। তো এই যে দেখো আমার কিন্তু হয়ে গেছে, যেদিকে আমার কন্ট্রোল করা দরকার সেটা কন্ট্রোল, আর যেটাকে হাইলাইট করা সেটা হাইলাইট হয়ে গেছে। এখন মিনিমাম যেটা করতে হবে, অবশ্যই আমি এখন একটু ব্লাশ দিব। ব্লাশ না দিলে অবশ্যই, সরি ব্লাশ তো দিয়েছি, এখন হাইলাইটার না দিলে কিন্তু কখনই মেকআপ সুন্দর হয় না। তো এই যে দেখো আমি কিন্তু আমার ফেসের মধ্যে আমি একটু হাইলাইটারও দিয়েছি। হাইলাইটার আর দিলে এই ফেসটা কিন্তু একদম গ্লেজ দেয়, আর দেখতে কতটা সুন্দর একদম স্মুথ একটা বেস দেখা যায়। তো এই যে দেখো আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে। আর এইভাবে টেকনিক করে যদি তোমরা করো, যেসব আপুরা পারো না সেসব আপুদের জন্য নাকি এই ইজি টিক্সটা নাকি আসলে কাজে লাগে। কিন্তু আমার কাছে ভালো লাগছে। যদি তোমরা করতে চাও তাহলে কিন্তু ইজিলি ভাবে তোমরা এটা করতে পারো। আর প্রত্যেকটা মেকআপ কিন্তু প্র্যাকটিসের ব্যাপার। তোমরা যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি তোমরা মেকআপ শিখে যাবে। তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবে, আর ভিডিওটি ভালো